শুভ উদ্বোধন করতেছি প্যাডেল এই টুর্নামেন্টের। আপনারা সবাই ভালো মতো অংশগ্রহণ করেন এবং টুর্নামেন্টটা অনেক মজার হোক, এক্সাইটিং হোক। থ্যাংক ইউ। না, অবভিয়াসলি দেখেন, লাস্ট ইয়ার থেকে আমি খেলা স্টার্ট করেছিলাম এবং লাস্ট ইয়ার 2টা টুর্নামেন্ট আমরা নিজেরা যখন জাস্ট ফার্স্ট শুরু করেছিলাম ওই সময় খেলেছি। আমার কাছে খুবই এক্সাইটিং একটা গেম মনে হয়েছে এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট এক্সাইটিং গেম হবে, যেহেতু হয়তো এখনও অনেকে এটা সম্পর্কে খুব বেশি একটা জানে না, বাট এটা অনেক অ্যাডিক্টেড একটা গেম। এবং লাস্ট ইয়ার আমিও হাতের সার্জারির জন্য ক্রিকেটের থেকে কিছুদিন বাইরে ছিলাম, সেই সময় রেগুলার প্যাডেল খেলেছি। আমার কাছেও টু বি অনেস্ট খুব ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয় বাংলাদেশে ফার্স্ট এখানেই বসুন্ধরার ভিতরেই আপনার প্যাডেল এতগুলো কোর্ট আছে। ইভেনচুয়ালি আমরা এটা হয়তো দুবাই বা লন্ডনে বেশি দেখি, খেলাটা অনেক পপুলার ওইখানে, বাট বাংলাদেশে অবভিয়াসলি আস্তে আস্তে অনেক ভালো একটা জায়গায় এটা যাবে আমার কাছে মনে হয়। আমরা ক্রিকেটার নুরুল হাসান সোহানকে কি ভবিষ্যতে প্যাডেল মাঠে দেখতে পাচ্ছি? না, দেখেন, আমি যেটা বললাম যে ক্রিকেটের থেকে সার্জারির কারণে কিছুদিন বাইরে ছিলাম এবং এটা অবশ্যই একটা এক্সাইটিং গেম। তো এটার সাথে ক্রিকেটের কোনো কিছু রিলেট না, আর প্রফেশনালি আমি খেলি নাই, বাট আমি অনেক মজা পেয়েছি বলে এই গেমটা খেলেছি। আজকে আসলেন এখানে, এই আয়োজনটা দেখে আপনার কিরকম লাগছে? না, খুবই ভালো লাগতেছে, পরিবেশটাও খুব ভালো এবং ম্যাচগুলো অনেক কম্পিটিটিভ ম্যাচ হচ্ছে এবং ভালো একটা টুর্নামেন্ট হচ্ছে। যেটা বললাম লাস্ট ইয়ার যখন আমরা নিজেরা কয়েকজন মিলে হয়তো টুর্নামেন্ট খেলেছিলাম, সেই সময় এরকম এক্সাইটিং একটা মুভমেন্ট ছিল, যেটা বললাম যে অনেক এক্সাইটিং একটা গেম এবং অবভিয়াসলি আস্তে আস্তে আরও বেশি মানুষ যখন এটা জানবে এটা আরও বেশি পপুলার হবে। দেখেন, দুবাই বা লন্ডনে এটা অনেক বেশি পপুলার, বাংলাদেশে হয়তো শুধু বসুন্ধরাতেই এই কোর্টগুলো আছে, বাট আমার কাছে মনে হয় যদি এটা দেশের ভিতরে আরও বিভিন্ন জায়গায় এটার অপরচুনিটি এরকম আসে, অবভিয়াসলি মানুষ এটার প্রতিও অনেক বেশি ঝুঁকবে, কারণ এটা যেটা বললাম অনেক এক্সাইটিং একটা গেম এবং অনেক অ্যাডিক্টিভ একটা গেম। থ্যাংক ইউ জানাই বসুন্ধরা গ্রুপকে যে এরকম উদ্যোগ নিয়েছে, আমাদেরকেও বলেছে এসব উদ্যোগ নেওয়ার জন্য, কারণ তাদের ভিশন ছাড়া আমরা এটা করতে পারতাম না। আর অনেক আগে থেকেই আমরা অ্যাকচুয়ালি এই স্পোর্টসটা এখানে খেলতাম, ভিসি স্যারের অনুযায়ী আমরা এই স্পোর্টসটাতে আসছি এখানে খেলার জন্য। তারপরে ওইখান থেকে আমরা যখন এই স্পোর্টসটা এখন দেখি যে মেইন পার্ট হচ্ছে এই স্পোর্টসে এনি ওয়ান ক্যান প্লে। সো এখানে দেখবেন যে এখানে আমাদের মেয়েদের পার্টিসিপেন্টস আছে 4টা, বিগিনার্স লেভেলে 16টা, অ্যাডভান্স লেভেলে 4টা, এই 6টা। সো এরকম আমাদের মেইন পারপাস হচ্ছে যে এটা আরও যত আমাদের এখানে কোনো ফেডারেশন নেই, আলটিমেটলি আমরা একটা ফেডারেশন করে গ্লোবালি যাতে আমরা পার্টিসিপেট করতে পারি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি। সবথেকে বড় যে ইন্সপায়ারেশন এটা হচ্ছে আমাদের ক্রাউড। দিস ইজ দ্য প্রবাবলি নাম্বার 1 or 2 মোস্ট পপুলার স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। একদম নতুন খেলা এবং ওই যে বসুন্ধরা গ্রুপকে আমরা প্রচণ্ড পরিমাণ ধন্যবাদ জানাই যে আমাদের চেয়ারম্যান স্যার, আমাদের ভিসি স্যার এই ধরনের একটা নিউ স্পোর্টসের সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছে এবং যার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি এখানে এসে এই স্পোর্টটার সাথে পরিচিত হয়েছে। এই এন্টায়ার যে আমাদের ফ্যাসিলিটিসগুলো আছে এগুলোর সাথে পরিচয় হয়েছে এবং চমৎকার এনভায়রনমেন্ট। তো মানুষজন এভরি ডে যখন আমরা দেখলাম আস্তে আস্তে যে প্রত্যেকটা কোর্ট আমাদের এখানে 24টা কোর্ট ভরে মানুষ থাকে। For more update, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.